আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ১০০টি সাধারণ জ্ঞান প্রশ্ন। গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের আজকে আমাদের ১৪তম পর্ব। শিশুর মনস্তাত্ত্বিক চাহিদা পূরণে কোনটি জরুরি? এখানে শিশুদের মনস্তাত্ত্বিক চাহিদা পূরণের জন্য স্নেহ, স্বীকৃতি, সাফল্য অর্থাৎ সবগুলোই প্রয়োজন। আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে কোনটি? আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে ট্রিপসিন। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অনকোলজি। মানবদেহে কোন অঙ্গটির সাথে পোর্টাল শিরা যুক্ত আছে? যকৃতের সাথে পোর্টাল শিরা যুক্ত আছে। যে মহাদেশে লাংফিশ পাওয়া যায় উত্তর আমেরিকায়। প্রস্বেদন হলো পাতার একটি স্বাভাবিক কাজ। লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা ভারী। পানি ফুটতে শুরু করলে উষ্ণতার কি পরিবর্তন হয়? পানি ফুটতে শুরু করলে উষ্ণতা একই থাকে। নিচের কোনটি পাখি সম্পর্কিত বিদ্যা হলো অর্নিথোলজি। শব্দ উৎপত্তির কারণ কি? শব্দ উৎপত্তির কারণ হলো বস্তুর কম্পন। নিচের কোনটি প্যারাচৌম্বক পদার্থ নয়? এখানে পানি। পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। লোহার কুড়ি তাপমাত্রা কত? লোহার কুড়ি তাপমাত্রা হলো ৭৭০ ডিগ্রি সেলসিয়াস। শেভিং সাবানের উপাদান কোনটি? শেভিং সাবানের উপাদান হলো কস্টিক পটাশ। রক্তে হিমোগ্লোবিন তৈরি করে কোনটি? রক্তে হিমোগ্লোবিন তৈরি করে আমিষ। আইএনআই এক্সটেনশন দ্বারা কোন ফাইলকে বোঝানো হয়? আইএনআই এক্সটেনশন এটি হলো সিস্টেম ফাইল। HP 300 সিরিজের কম্পিউটার কোন প্রজন্মের কম্পিউটার? এটি চতুর্থ প্রজন্মের কম্পিউটার। নিচের কোনটি স্ক্যান টেক্সটকে সম্পাদনার উপযুক্ত টেক্সটে পরিবর্তিত করে? OCR। নিচের কোনটি ওপেন সোর্স সফটওয়্যার? ওপেন সোর্স সফটওয়্যার হলো গুগল ক্রোমো। স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য গড় বিশিষ্ট ছককে বলা হয় ওয়ার্কশিট। লেন এর ক্ষেত্রে ওয়াইম্যাক্স এর বিস্তৃতি কত? লেন এর ক্ষেত্রে ওয়াইম্যাক্স এর বিস্তৃতি হলো ৩০ মিটার। কম্পাইলার ব্যবহার করা হয় বড় কম্পিউটারে। কোনটি ইনপুট আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন। সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে? সিপিইউ এখানে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে। কোনটি ভার্চুয়াল রিয়ালিটিতে ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশন। এমবেডেড সিস্টেম সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহৃত হয়?
র্যাম ব্যবহৃত হয়। মৌলিক যৌক্তিক বা লজিক্যাল অপারেশন কয়টি? লজিক্যাল অপারেশন হলো 3টি। মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার কোনটি? মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি প্রথম কম্পিউটার আল্টেয়ার 8800। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যাটি কত? 200। কম কোন ধরনের ডোমেন নির্দেশ করে? এটি বাণিজ্যিক ডোমেনকে নির্দেশ করে। বিশ্বে পাতাল রেল প্রথম চালু হয় কোন শহরে? প্রথম পাতাল রেল চালু হয় লন্ডনে। মানব সভ্যতার ফিনিশীয়দের অবদান কি? ফিনিশীয়দের অবদান হচ্ছে বর্ণমালার উদ্ভব। 18 মে 2022 কোন দুটি দেশ নেটোতে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করে? আনুষ্ঠানিকভাবে আবেদন করেন ফিনল্যান্ড ও সুইডেন। বিশ্বের কোন শহরকে দক্ষিণের রানী বলা হয়? দক্ষিণের রানী বলা হয় সিডনিকে। নিম্নের কোন দেশটি অকাস জোট এর সদস্য নয়? অকাস জোট এর সদস্য নয় জাপান। সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী কে? সাহিত্যে প্রথম নারী নোবেল বিজয়ী হলেন সেলমা লাগেলরফ। আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট কোন দেশের? আফ্রিকা মহাদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট হলেন লাইবেরিয়া। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা প্রকাশিত বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক পরিসংখ্যান বর্ষপঞ্জি 2023 অনুযায়ী বর্তমানে বিশ্বে শীর্ষ খাদ্য রফতানিকারক দেশ কোনটি? 2023 এর পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ খাদ্য রফতানিকারক দেশ যুক্তরাষ্ট্র। প্রথা অনুযায়ী বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের নাম ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ইউনিডো কোন এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ইউনিডো এর প্রধান কার্যালয় অবস্থিত ভিয়েনা। কত তারিখে হংকং এর নতুন অভিবাসন আইন পাস হয়? অভিবাসন আইন পাস হয় 28 এপ্রিল 2021। জাতিসংঘের উদ্দেশ্য কি? জাতিসংঘের উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। বর্তমান বিশ্বে মাতৃভাষা হিসেবে বেশি লোক কোন ভাষায় কথা বলে? বর্তমান বিশ্বে মাতৃভাষা হিসেবে বেশি লোক কথা বলে চাইনিজ মান্দারিন ভাষায়। সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে 2002 সালে। কূটনৈতিক বিষয়ক ভিয়েনা কনভেনশন কখন গৃহীত হয়? কূটনীতি বিষয়ক ভিয়েনা কনভেনশন গৃহীত হয় 16 এপ্রিল 1961। কোন দেশের মুদ্রায় ব্রিটেনের রানীর ছবি আছে? কানাডা। সিডিপি কতটি সূচকের ভিত্তিতে এলডিসি এর তালিকা প্রকাশ করে? সিডিপি সূচকে মোট 3টি ভিত্তিতে এলডিসি এর তালিকা প্রকাশিত হয়। কোন চুক্তিতে ভারত পাকিস্তান স্বাক্ষর করেনি? ভারত পাকিস্তান স্বাক্ষর করেনি তারা হচ্ছে এনপিটি চুক্তিতে। ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?
ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক জার্মানিতে অবস্থিত। সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়? সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয় চীনে। বঙ্গ ও গৌড় নামের দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ষষ্ঠ শতকে। বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে? বাংলায় মুসলিম শাসনের আধিপত্য বিস্তার করেন বখতিয়ার খলজি। দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু ১ উৎক্ষেপণের দায়িত্বে ছিল কোন প্রতিষ্ঠান? বিটিআরসি। পাহাড়ের প্রধান উৎসব বৈশাখী পালিত হয় চৈত্র মাসে। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়? বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় চট্টগ্রামে। কোন দেশ বাংলাদেশের জাতিসংঘের অন্তর্ভুক্তির প্রশ্নে ভেটো দেন? ভেটো প্রদান করেছিলেন চীন। বঙ্গবন্ধু কত সালের জন্য মাদার তেরেসা রত্ন সম্মাননায় মনোনীত হন? তিনি মনোনীত হন 2019 সালে। বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর কোথায় অবস্থিত? বিমান বাহিনী জাদুঘর পুরাতন বিমানবন্দর ঢাকায় অবস্থিত। বর্তমানে তামাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি? বর্তমানে তামাক উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কুষ্টিয়া। সংবিধানের যে অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে 141-এর ক নং অনুচ্ছেদে জরুরি অবস্থা ঘোষণার কথা বলা হয়েছে। ইউনেস্কো বাংলাদেশের কোন ধরনের গানকে হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে আখ্যায়িত করেছে? বাউল গানকে। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশের কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কর্তৃত্বে প্রযুক্ত হয়। বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়াম কক্সবাজারে অবস্থিত। সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরবন হচ্ছে শিবসা নদীর তীরে অবস্থিত। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায়? বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর কবর চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় কত? মাথাপিছু জাতীয় আয় 2,70,414 টাকা। রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় কৃষি উন্নয়নের জন্য। বাংলাদেশের সর্বশেষ জনসংখ্যা নীতি প্রণীত হয় কবে? প্রণীত হয় 2012 সালে। উত্তরাঞ্চলের 16টি জেলার বরেন্দ্র বহুমুখী প্রকল্প চালু হয় 1985 সালে। দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়? চট্টগ্রাম। সিন্দুরি বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম? সিন্দুরি এটি হলো আলুর নাম। বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত তারিখে? বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় 4 মার্চ 1972 সালে।
2023-24 অর্থ বছরে বাজেট অনুসারে বর্তমানে বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার 6.03%। কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা বাড়িতে অতিথি এলে পান সুপারি ও চা দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠী। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার প্রাদেশিক গভর্নর ছিলেন ফিরোজ খান নন। যশোর জেলায় অবস্থিত ভবদহ বিল সাগরের পরি নামে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায়? সাগরের পরি নামে বাংলাদেশের কুমিল্লা চাঁদপুর অঞ্চলকে বোঝানো হয়। সেমুতাং গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সেমুতাং গ্যাস ক্ষেত্রটি খাগড়াছড়িতে অবস্থিত। মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয় কোনটি? মুক্তবাজার অর্থনীতির বৈশিষ্ট্য নয় শুক্ল অশুক্ল বাধা। রূপকল্প 2041 এর চরম দারিদ্র্য কত শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? 0.68%। এই ছিল আমাদের আজকের আয়োজনের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। খাদ্য ঐদ্যত পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য অবশ্যই জব এসিস্টের সাথে থাকুন। এছাড়া আমাদের বিশেষ করে গণিতে 20-20 যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো অবশ্যই যদি করেন ইনশাআল্লাহ আমরা গণিতে 20-20 অবশ্যই পাবো।